এরকম একটা ভিউ দেখার জন্য লাইফে একবার হলো সাজেক যাওয়া উচিত। তার পাশে সাজেকের ফেমাস গ্রাম লুসাই গ্রামেও গিয়েছিলাম and সেখানে গিয়ে আমরা আদিবাসীদের ঘর বাড়িও দেখেছিলাম। যাই হোক, সবকিছু মিলে থাকবে আজকের ভিডিও। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। So, এটা হচ্ছে ঠিক সাজেকের মর্নিং ভিউ। আমি জাস্ট বিলিভ করতে পারতেছিলাম না যে মেঘগুলো আমার নিচে আর আমি পাহাড়ের উপর আছি। এই মোমেন্টটা আসলেই অনেক সুন্দর। যারা পাহাড় প্রেমী বা পাহাড় পছন্দ করো তারা অবশ্যই বুঝবে। তো দেখো, সকাল তখনো পুরোপুরি হয়নি, তার আগে আমি ঘুম থেকে উঠে গিয়েছি এই মেঘগুলো দেখার জন্য। আমি আমার রুমে দোলনা থেকে বসে বসে প্রপার ভাবে এনজয় করেছি এই মেঘ, তার পাশে হচ্ছে সূর্য উঠতেছে। দুইটাই আমি একসাথে দেখতে পাচ্ছিলাম, যেহেতু পিছিয়ে সূর্য দেখা যাচ্ছিল আর সামনে মেঘ দেখা যাচ্ছিল। এই মোমেন্টটা আসলেই অনেক সুন্দর। এটা ছিল আমার রিসোর্টের ব্যালকনি। আমি জাস্ট এই ব্যালকনিটা দেখে এত পছন্দ হয়েছে আমার, তার জন্য আমি আহ বাংলা সাইডের ভিউ কি করেছিলাম। আমি তখন বুঝতে পারিনি এটা যে বাংলা সাইডের ভিউ হবে। যাই হোক, যেরকমই ছিল আমি অনেক পছন্দ করেছিলাম, এটাই সব থেকে বড় কথা। সূর্য ওঠার আগেই আমি অনেক ভিডিও করি, অনেক ক্লিপ নেই, যার জন্য আসলে সূর্য ওঠার পরে এরকম কোনো ভিডিও করা হয়নি, বাট আমি অনেক ছবি তুলেছিলাম। আমি জাস্ট একাই টাইম স্পেন্ড করতেছিলাম ব্যালকনিতে এসে, বাকি সবাই ঘুমাচ্ছিল। আমার আম্মু আমাকে উঠে দিয়ে আবার ঘুমিয়ে গেছে। এরপরে এখানে হচ্ছে একটা কি বলবো, এটা একটা গার্ডেন ছিল, স্টোন গার্ডেন সামথিং এরকম একটা নাম ছিল জায়গাটার, আমি আসলে মনে ছিল না। তো আমরা ডাইরেক্ট এখানেই রেডি হয়ে চলে আসি। আমি আসলে কোনো ক্লিপ টিপ কিছুই নিতে পারিনি, এত ব্যস্ত হয়ে গেছিলাম রেডি হওয়া, তাড়াহুড়া করে চলে আসা। তবে এখানে এসে আসলে আমরা অনেক সুন্দর টাইম স্পেন্ড করি, যেহেতু মর্নিং ছিল এন্ড কোনো কোলাহল ছিল না এইসব জায়গাতে, একদম নিরিবিলি। আমার কাছে এত ভালো লাগতেছিল। মানে আমি জাস্ট ভাবছিলাম পাহাড়ে হয়তো নাইট ভিউ গুলো অনেক সুন্দর হয়, রাতটা অনেক মানে মজা করে কাটানো যায়, বাট সকালটাও আসলে অনেক সুন্দর হয়। এরপরে এখানে আসলে অনেক সুন্দর অনেক কিছু ছিল, ঝুলন্ত ব্রিজ টাইপ এরকম ছিল। তো এখানে আসলে আমি ভিডিও করতেছিলাম, আসলে আমি জানি না আমি কি ভিডিও করছি, আমি জাস্ট তোমাদের সাথে শেয়ার করার জন্য ভিডিও করছিলাম। তার পাশে দেখো, এই জায়গাটা থেকে পুরা পাহাড় গুলো দেখা যাচ্ছিল। মানে আমার যে এত ভালো লাগছে এইসব জায়গা। তোরা সবাই চলে গেছে আর আমি আস্তে আস্তে নামতেছিলাম, আমার তাড়া দিচ্ছিল, তাড়াতাড়ি আসো, দেরি হয়ে যাচ্ছে তোমার জন্য। আমিও দৌড়ে দৌড়ে চলে গেছি সবার কাছে। ওই দেখো সবাই যে দৌড়ায় দৌড়ে চলে যাচ্ছে, আসলে সকালবেলা কেউই ছিল না এখানে। এই যে এটা আই থিঙ্ক স্টোন গার্ডেন লেখা আছে এখানে। যাই হোক, এরপরে যে রোদের মধ্যে হাঁটতেছিলাম আর দৌড়াচ্ছিলাম, আসলে সবার আমাদের এত ক্ষুধা লাগছিল। তা আমরা ভাবছিলাম আগে নাস্তা করবো, দেন হচ্ছে বাকি যেসব জায়গায় যেতে চাই যাবো, বাট এটা করতে গেলে আমাদের অনেক লেট হয়ে যায়। এর জন্য আগে আমরা লুসাই গ্রামে যাই। এই যে এখন আমাদের গাড়ি লুসাই গ্রামের দিকে যাচ্ছিল। আমার ভাই বোন প্রপার ভাবে এনজয় করছে, ওরা একদম মজা করতে করতে গেছে, মজা করতে করতে আসছে। আসলে সবাই মিলে কোথাও যাওয়ার মজাটা আলাদা। যেহেতু আমরা অল্প মানুষ ছিলাম, এত মানুষ ছিলাম না, তারপরও আমরা অনেক এনজয় করতেছিলাম। এন্ড দেখো, এটা সামথিং ইন্ডিয়ান সাইড ভিউ এরকম একটা কিছু বলে, আমি জানি না, বাট এই ভিউটা ছিল মারাত্মক। আমি যদি জানতাম এরকম মানে বেশ কম হবে, তাহলে আমি এই পাশে নিতাম। মানে আমাদের হাতে যদি আরেকদিন সময় থাকতো, তাহলে আমি আরেকদিন এখান থেকে দেন করতাম। যাই হোক, এরপর আমরা লুসাই গ্রামে চলে এসেছিলাম। এখানে ড্রেস কোড ছিল, তা আমি আসলে আমার কাজিন আমাকে বলছিল যে তুই পরবি কিনা। আমি বলছি যে না, মানে এগুলো পরা এখন বেজার মনে করতে চাইতেছি না, কারণ কিরকম না কিরকম লাগবে, এই জন্য আমি আসলে পরি নাই। সবাই থাকলে হয়তো পড়তাম, আমি একা আসলে পড়তে চাই না মেনলি, এটা হচ্ছে কথা। দোকানদার ছাড়া দোকান। যাই হোক, এটা আসলে অনেক জনপ্রিয় এইসব জায়গাতে, পাহাড় এলাকাতে। তো আমি এগুলোই দেখতেছিলাম, এন্ড আমরা দেখো দৌড়াদৌড়ি করে নামতেছিলাম। মানে উপর থেকে জাস্ট নিচে নামতে হয়। আর এটা যেহেতু একটা গ্রাম ছিল, এখানে আগে যেহেতু কি বলবে, আদিবাসী বলে যাদেরকে, ওরা এখানে বসবাস করতে, আগে যেভাবে বসবাস করতে জিনিসপত্রগুলো সেভাবেই ছিল, এখন কেউ বসবাস করে না। দুবেলা দুমুঠো খেয়ে তৃপ্তির আলিঙ্গন। দেখছো ভাই কি সুন্দর ভিউ, আমি যদি জানতাম এই পাশের ভিউটা এরকম হবে তাহলে আমি অবশ্যই নিতাম। আমি আসলে বুঝতে পারিনি যে আমাদের রিসোর্টটা কোন পাশটাতে। যাই হোক, যেরকম ছিল আলহামদুলিল্লাহ ছিল, অনেক ভালো ছিল, আমি অনেক এনজয় করছি সাজেক। লাইফে যদি আবার পাহাড়ে যাওয়ার সুযোগ হয় তাহলে আমি অবশ্যই সাজেক এন্ড বান্দরবন আবার যাবো।
এই যে দোকানদার ছাড়া দোকান, আমরা উপরেও একটা দেখে এসেছি আর নিচে এসে দেখেছিলাম। সেখান থেকে মেনলি এগুলো কিনা যায়, বাট আমরা আসলে কিছুই কিনে, আমাদের পেটে ছিল ক্ষুধা, এগুলো খাওয়ার মতো আসলে আমাদের শরীরে শক্তি ছিল না কোনো, বলতে পারো। এখানে সব থেকে সুন্দর একটা জিনিস, এখানে আমি যেখানে যাচ্ছি 2-3টা এরকম দোকান আমি দেখতেছি, যেখানে দোকানদার ছাড়া দোকান বা এরকম ওরা কিভাবে রান্না করতো, কি করতো, সবকিছু মিলে এখানে থাকতেছে। And আমার তো দোলনা খাওয়া শেষই হচ্ছে না, আমি যেখানে দোলনা দেখতেছি সেখানেই বসে পড়তেছে, আর আমার জন্য সবাই ওয়েট করতে। এরপরে মেনলি আমরা চলে যাওয়ার জন্য হাঁটা শুরু করছি, যেহেতু অনেকক্ষণ হয়ে গেছে। উপরের দিকে কিছু জায়গা ছিল, সেগুলো আমরা দেখবেন, দেন তারপর চলে যাব। এখানে হচ্ছে মেনলি যারা বসবাস করতো, তারা কিভাবে ঘরগুলোতে থাকতো বা ঘরগুলো কিরকম থাকতো, সবকিছু মিলিয়ে ছিল এখানে। তা আমরা এগুলো হাঁটতেছিলাম, আমি দেখতেছিলাম যদি ভেঙে পড়ে যায় শেষ। আমরা এই জিনিসটা খুবই ভয় পাইতেছিলাম, মানে সামনে আগায় আমরা আগাতে চাচ্ছিলাম না। এত সুন্দর বাগান বিলাস দেখছি, আমি জাস্ট সেখানে স্টপ হয়ে গেছি আর বলছি আমাকে কি ছবি তুলতে হবে, ভিডিও করতে হবে, তারপর আমি যাবো, না হলে আজকে আমি এখান থেকে যাবোই। তারপর এখানে এই গাছের মধ্যে যে বাসাটা ছিল, আমি সেখানেও গিয়েছিলাম। আমি জাস্ট পুরো জায়গাটা এক্সপ্লোর করছিলাম, যেহেতু আমি এত শখ করে আসছি, আমি সব কিছুই দেখবো, কোনো কিছু মিস করব না। এন্ড দেখো সবাই এত সুন্দর ড্রেস পরছিল, আমি জাস্ট ভাবতেছিলাম আমার বোনগুলো আসলে আমি ওদের সাথে ড্রেস পরতাম, একা একা আমার পরার কোনো ইচ্ছাই ছিল না, তার জন্য আমি মেনলি আসলে পরিনি। এরপরে যে আমরা এখন চলে যাব। আজকের ভিডিওটা আসলে এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে আশা করি শেয়ার করবো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।